হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি বানাতে চলেছি খিচুড়ি। তো আমি খিচুড়ি বানাতে কি কি আমার লাগছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার চাল লাগছে, 1 পোয়া মসুর ডাল, আর বাঁধাকপি আর আলু লাগছে। তো আমি এগুলা কেটে ধুয়ে নেই। আর কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, তো আমি ভাবছি খিচুড়ি বানা যাক। তো এগুলো ধুয়ে নেই। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে 1 বাটির মতো ভোগ চাল নিয়ে নিয়েছি। এই যে আমার খিচুড়ি বানাতে কি কি উপকরণ লাগছে তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ডাল চাল তো লাগছেই, আর এখানে সর্ষের তেল, বাঁধাকপি, আলু, আর এখানে লাগছে তেজপাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন, এলাচ, হলুদ, জিরা গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হলে এর মধ্যে ফোড়ন দেব, দেখতে থাকো। তো আমার এখানে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি সর্ষের তেল দেবো। এর মধ্যে এখন আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন তেজপাতা দেব, শুকনো মরিচ দিয়ে দেব, আর পাঁচফোড়ন দিয়ে দেব। এখন আমি চালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দেব। এখন আমি এগুলোকে ভেজে নেব। চালটাকে আমি ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে আলু দিব আর বাঁধাকপি দিব। এখানে আদাটা ছিল, আমি বলতে ভুলে গেছি, তো আমি এটা আদা বাটা দেব। এখানে এখন দিয়ে দেব সবজিটা। এর মধ্যে এখন উপকরণটা দিয়ে দেব। ভাজা ভাজা করে নেব। তারপরে ভাজা ভাজা করার পরে এর মধ্যে আমি জল অ্যাড করব। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যার যেমন পরিমাণ লাগে। আরেক বাটি লাগবে আমার, এখানে আরেক বাটি দিয়ে দেবো জল, সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমার 20-25 মিনিট লাগবে সেদ্ধ হতে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখে অনেকজন কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। এইভাবে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। এর মধ্যে লবণটা দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি আদাটা দিয়ে দেবো। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি খিচুড়ি। তো আমি পাঁপড়ও ভেজে নিয়েছি, আর এখানে আচার দিয়েছি। পাঁপড় আর আচার দিয়ে খেতে খুব ভালো লাগে খিচুড়ি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।